বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের জন্য দোয়া ও শুভকামনা নিয়ে আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের পাঠে আমার আলোচ্য বিষয় সন্ধি। সপ্তম শ্রেণীর সন্ধি নিয়ে আমি ধারাবাহিক আলোচনা করতেছিলাম শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজকে আমি সন্ধি নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর জন্য শিক্ষার্থীরা আমি প্রথম একটা নিয়ম আলোচনা করেছি, তা হলো ব্যঞ্জনে স্বরে। ব্যঞ্জনে স্বরে যে সূত্র নিয়ে আলোচনা করেছিলাম শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব নিয়ম 2 স্বরে ব্যঞ্জনে। স্বরে ব্যঞ্জনে অর্থাৎ যে সন্ধি গঠিত শব্দে প্রথমে স্বর এবং পরবর্তীতে ব্যঞ্জন থাকে, এরকম সন্ধি গঠিত নিয়ম নিয়ে আমি আলোচনা করব। এরকম সন্ধি গঠিত কিছু শব্দ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। দেখো, স্বরে ও ব্যঞ্জনে মানে প্রথমে স্বর থাকবে, তারপরে শুরুতে ব্যঞ্জন থাকবে। এরকম যদি স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি থাকে স্বরব্যঞ্জনের সন্ধি বলা হয়। দেখো, স্বরে ও ব্যঞ্জনে নিয়ম 2 আমি 1 নম্বর নিয়ম আলোচনা করেছি, আজকে নিয়ম 2। স্বরধ্বনির পরে ছ থাকলে ছ স্থানে চ ছ হয়ে যাবে। স্বরধ্বনির পরে যেমন একচ্ছত্র একটা শব্দ, এই শব্দটাকে বাংশি এক যোগ ছত্র। একচ্ছত্র, এখানে দেখো এই ক শব্দের সাথে আমরা জানি অ আছে, অ এক। আমরা জানি ব্যঞ্জন ধ্বনিগুলো যখন উচ্চারণ হয় একা একা উচ্চারিত হতে পারে না, সেগুলা স্বরধ্বনির সাহায্যে উচ্চারিত হয়। এবং ব্যঞ্জন ধ্বনি বেশ কিছু বর্ণে ব্যঞ্জন ধ্বনিগুলো দেখা যায় যে স্বরধ্বনি অ এই শব্দটা থাকে, সাথে যুক্ত থাকে, নীলিনভাবে যুক্ত থাকে। অন্য অন্য স্বরবর্ণ যুক্ত থাকে, আকার হিসাবে থাকে, ইকার হিসাবে থাকে। এখানে দেখো এক যোগ ছত্র, এখানে এক অ আছে। এই যে স্বরধ্বনি সূত্র, যে সুন্দর স্বরধ্বনির সূত্র পাইলাম, স্বরধ্বনি পাইলাম অ, তারপর ছত্র। এরপরে যদি ছ থাকে, এই ছ যদি থাকে তাহলে বলছে এই ছ স্থানে চ চ হয়ে যাবে, মানে দ্বিত্ব হয়ে যাবে, একটা চ যুক্ত হয়ে যাবে। তাহলে এক যোগ ছত্র একচ্ছত্র। তারপরে দেখো দ্বিতীয় অঙ্গচ্ছেদ। এটা হচ্ছে সন্ধি গঠিত শব্দ, আর এটা সন্ধি বিশ্লেষিত শব্দ, সন্ধি বিচ্ছেদ। আর এটা সন্ধি বিচ্ছেদ করার পর সন্ধি গঠিত শব্দ। দেখো অঙ্গচ্ছেদ, অঙ্গ এখানে ও আছে, ছেদ ছেদ, অঙ্গচ্ছেদ এখানে স ব্যঞ্জন, ছ অঙ্গ ছেদ, চ ছ হয়ে যাবে। তারপর মুখচ্ছবি, মুখ এখানে স্বর আছে, যোগ ছবি মুখচ্ছবি। তারপরে স যোগ ছন্দ, এখানে অ আছে আর এখানে স আছে, স্বচ্ছন্দ। তারপরে প্রচ্ছদ, প্র যোগ ছদ, প্রচ্ছদ। তারপর দেখে বৃক্ষ যোগ ছায়া, এখানে অ এখানে ছ, বৃক্ষ ছায়া। মনে রাখবে স্বরধ্বনি থাকলেই শুধু যেন অ থাকবে এরকম কোনো কথা না। স্বরধ্বনি এখানে পরবর্তীতে যদি ছ থাকে তাহলে চ ছ হয়ে যাবে। এই শিক্ষার্থীরা দেখো, আমি এই সূত্রের মধ্যে একটা নিয়ম, একটা শুধু অ যোগ ছ নিয়ে দেখাইলাম। তাহলে এক যোগ একচ্ছত্র হবে এক যোগ ছত্র, অঙ্গচ্ছেদ অঙ্গ যোগ ছেদ অঙ্গচ্ছেদ, মুখচ্ছবি মুখ যোগ ছবি মুখচ্ছবি, স্বচ্ছন্দ সযোগ ছন্দ স্বচ্ছন্দ, প্রচ্ছদ প্রযোগ ছদ প্রচ্ছদ, বৃক্ষ ছায়া বৃক্ষ যোগ ছায়া। দেখো 1 2 3 4 5 6 আমরা এই নিয়ম থেকে 6টি সন্ধি গঠিত শব্দ শিখলাম শিক্ষার্থীরা। তোমরা যদি ছোট ছোট ক্লাস যদি নিয়মিত দেখো তাহলে অবশ্যই সন্ধি সম্পর্কে ভালো আইডিয়া হবে এবং তোমরা পরীক্ষায় অবশ্যই সুন্দরভাবে উত্তর দিতে পারবে। তোমাদের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি, লেখাপড়া সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।